ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। মোবাইলে অ্যালার্ম দিয়ে শোবেন, অন্যদেরকে বলে দিবেন যেন একে অন্যকে ডেকে দেয়। আল্লাহ আমাদের সবাইকে আজীবন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আমাদের দেশ থেকে হাজী সাহেবরা বাইতুল্লাহ হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই হাজী সাহেবরা মক্কায় এখন সমবেত হচ্ছেন হজের উদ্দেশ্যে। হজের মৌসুম শুরু হয়ে গেছে। অনেক হাজী সাহেবরা ইতিমধ্যে মক্কায় পৌঁছে গেছে, আবার অনেকে খুব শীঘ্রই ইনশাআল্লাহ মক্কায় পৌঁছে যাবেন। এই যে হাজীদের বাইতুল্লাহ অভিমুখী যাত্রা, আল্লাহর ঘরে হাজির হওয়ার সৌভাগ্য অর্জন, মিনা মুজদালিফা আরাফাতে আল্লাহর শাআয়ের, আল্লাহর নিদর্শনগুলোতে উপস্থিত হয়ে দোয়া কবুলের জায়গাগুলোতে কায়মনোবাক্যে চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সুযোগ লাভ করবেন। শত শত নবী রাসূলগণ যে পবিত্র ভূমি তাদের পদচারণায় মুখরিত হয়েছে, বহু নবী রাসূলগণ যেই জায়গায় হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন, আরাফাতের ময়দানে একত্র হয়েছেন, বাইতুল্লাহ জিয়ারত করেছেন, তওয়াফ করেছেন, যেই সাফা মারওয়া ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতির সাক্ষী, ইসমাইল এবং হাজার আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত যেই সাফা মারওয়া, সেখানে যেতে কোন মুসলমানের মনে না চায়? অথচ আমাদের অনেকেরই তৌফিক হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাইতুল্লাহ জীবনে বারবার যাওয়ার তৌফিক নসিব করুন। আমিন। ভাইরা আমার, হজ এবং উমরাহ যে ইবাদত, এই ইবাদত যাদের করার তৌফিক হয়েছে, যাদের করার সৌভাগ্য হয়েছে, যাদের খুশনসিব হয়েছে, তারাই বলতে পারবেন যে এই ইবাদত কত প্রেমময় ইবাদত, এই ইবাদতের তৃপ্তি কত অতুলনীয়, এর স্বাদ কত অবর্ণনীয়, এটা যারা বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক পেয়েছেন তারাই বলতে পারবেন। ভাইরা আমার, পৃথিবীর কোন দর্শনীয় স্থান, পৃথিবীর কোন দেখার মতো জায়গা একবারের বেশি দ্বিতীয়বার মানুষের দেখতে যেতে আর ইচ্ছা করে না, ওই জায়গা আর জানে না। আমি পৃথিবীর বিভিন্ন দর্শনীয় স্থান, বিভিন্ন প্রোগ্রামকে কেন্দ্র করে দেখার সুযোগ হয়েছে। ভারতের তাজমহল, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা দেখার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। সেই জায়গাগুলোতে যদি একবার দেখা হয়েছে, দ্বিতীয়বার যদি আমাকে কেউ যেতে বলে এবং তার নিজের খরচে যদি নিয়ে যেতে বলে, তারপর আমার মনে হয় না আমি আকর্ষণ বোধ করবো, কারণ একবার দেখা হয়ে গেছে, এটা কেউ দেখার কিছু নেই। কিন্তু প্রাকৃতিক পরিবেশ আছে, সেগুলো অবশ্য মানুষ বারবার দেখতে চায় অনেক সময়, তারপরও অনেক বেশিবার যেতে মানুষের ইচ্ছা করে না। একমাত্র মক্কা এবং মদিনা, মসজিদুল হারামাইন এবং মিনা মুজদালিফা আরাফাতে আল্লাহর যে শাআয়ের আছে, সাফা মারওয়া আছে, এই জায়গাগুলোতে উপস্থিত হওয়ার যে আকুতি, উপস্থিত হওয়ার যে তৃপ্তি, এখানে হাজির হওয়ার যে স্বাদ, এটা যে একবার লাভ করে তার বারবার সে স্বাদ পেতে ইচ্ছা করে, বারবার তার যেতে ইচ্ছা করে। যারা একবার গিয়েছেন হাজী সাহেবরা তারা বলতে পারবেন যে আরাফাতের ময়দানে উপস্থিতির সেই স্মৃতি সারা জীবন মনে থাকে। অনেক স্মৃতি মানুষ ভুলে যায়, কিন্তু হজের স্মৃতি, ওমরার স্মৃতি, এগুলো মানুষ কখনো ভুলতে পারে না। এই হজ উমরাহ যাদের করার তৌফিক হয় না, আমাদের করার ইচ্ছা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ এবং উমরাহ আদায় করার তৌফিক দান করুন। ইসলামের এই স্তম্ভটিকে কোন কোন হাদিসে 4 নম্বরে, কোন কোন হাদিসে 5 নম্বরে রাখা হয়েছে। ইসলামের স্তম্ভ কয়টা ভাই? 5টা। একটা ঘর যদি 5টা খুঁটি বা পিলারের উপরে দাঁড়ায় থাকে, ইসলাম নামক এই আয়োজনটা দাঁড়িয়ে আছে 5টা খুঁটির উপরে। সেই 5টা খুঁটির মধ্যে 4 বা 5 নম্বরের খুঁটি হলো হজ। কোন কোন হাদিসে 4 নম্বরে, কোন কোন হাদিসে 5 নম্বরে রাখা হয়েছে। কেন এটাকে এত পরে রাখা হয়েছে? অনেক উলামায়ে কেরাম বলেছেন এর মানে হলো যে ঈমান আনার পর সালাত আদায় করার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে বান্দার সাথে আল্লাহর নৈকট্য অর্জন হয়। বান্দা আল্লাহর নিকটে যেতে পারে সালাতের মাধ্যমে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সেজদা বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে। কিয়াম করার মাধ্যমে আল্লাহর মহব্বতে, পিপাসার্থ থেকে, ক্ষুধার্ত থেকে আল্লাহর ভালোবাসা জাহির করার সুযোগ লাভ করে বান্দা। যাকাত আদায়ের মাধ্যমে বান্দা তার সবচেয়ে প্রিয় বস্তু, টাকা পয়সা, ধন দৌলত আল্লাহ রাহে দান করার মাধ্যমে আল্লাহর ভালোবাসার প্রমাণ দেয়। এরপর আল্লাহর ভালোবাসা যখন চূড়ান্ত পর্যায়ে বান্দা অনুভব করে, তখন আল্লাহকে দর্শন করার, আল্লাহর দিদার লাভ
বান্দার যে ভালোবাসা, এই ভালোবাসার এক প্রকাশের সুযোগ হয়ে থাকে। সেজন্য আল্লাহ তাআলা হজের এই স্তম্ভটাকে রেখেছেন সবগুলো শেষে, যে সবগুলো করার পর যখন বান্দা অনেক বেশি আল্লাহর দিদার লাভের জন্য আকুতি অনুভব করবে, তখন সে হজে চলে যাবে। সে আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু আল্লাহর ঘরের তওয়াফ করবে। সে আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু আল্লাহর শাআয়ের গুলো, তার নিদর্শনগুলো অবলোকন করবে। এর মাধ্যমে তার ঈমান তরতাজা হবে। ভাইরা আমার, এই জন্য হজ এবং উমরা এবং হজ উমরার যে জায়গাগুলো, বিশেষ করে হারামাইন, মসজিদে হারামাইন এবং আল্লাহর যে কুদরতের নিদর্শনগুলো আছে, সাফা মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ নিদর্শনগুলোর মধ্যে থেকে একটা সাফা মারওয়া অন্য হাজার লক্ষ পাহাড়ের মতো নয়, এটি ভিন্নতর, এর আলাদা বৈশিষ্ট্য আছে। এই সাফা পাহাড় মধ্যবর্তী জায়গা থেকে জমজমের কূপ, সেই জমজমের কূপ থেকে লক্ষ লক্ষ মানুষ অনবরত পানি পান করছে। মক্কাতে, মদিনাতে, গোটা পৃথিবীর প্রান্তে